প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে। গড় ব্যয় ইংরেজি তোমরা জানো অ্যাভারেজ কস্ট, অর্থাৎ আমি সংক্ষেপে লিখেছি এখানে এসি, এবং প্রান্তিক ব্যয় হচ্ছে মার্জিনাল কস্ট, সংক্ষেপে লিখেছি এমসি। তো গড় ব্যয় কাকে বলে এবং প্রান্তিক ব্যয় কাকে বলে সেটা আগে জেনে নেই। মোট ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাবো গড় ব্যয়, অর্থাৎ এসি বা অ্যাভারেজ কস্ট। এবং অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়, অর্থাৎ এমসি। তাহলে উৎপাদনের পরিমাণের উপর আমাদের গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয় নির্ভর করে। উৎপাদনের পরিমাণের উপর কিভাবে নির্ভর করে? ধরো এখানে আমাদের সি ইজ ইকুয়াল ফাংশন অফ কিউ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোট ব্যয় অপেক্ষক বা ব্যয় অপেক্ষক। এটাকে আমি টিসিও বলতে পারি। টিসি কিসের উপর নির্ভর করে? উৎপাদনের পরিমাণের উপর। উৎপাদনের পরিমাণ যদি বাড়ে তাহলে আমাদের টোটাল কস্ট বাড়বে, আর উৎপাদনের পরিমাণ যদি কমে তাহলে টোটাল কস্ট কমবে। তাহলে বোঝা গেল যে টিসি ইজ ইকুয়াল ফাংশন অফ কিউ। তাহলে এই টিসিকে যদি আমরা ভাগ করি টিসি বাই কিউ, উৎপাদনের পরিমাণ তারা ভাগ করলে আমরা এসি পেয়ে যাই। এর সমান আমরা কি লিখতে পারবো? যেহেতু টিসি ইজ ইকুয়াল ফাংশন অফ কিউ, তাহলে আমরা এখানে লিখতে পারবো ফাংশন অফ কিউ বাই কিউ। এবং এমসি আমরা কি বলছিলাম? যে উৎপাদনের অতিরিক্ত এক একক পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। তাহলে এখানে দেখো ডি কিউ ডি টিসি, অর্থাৎ কিউ এর পরিবর্তনে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের, যেটুকু পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয়। এখানে আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে বিষয়টি প্রথমে দেখাতে চাচ্ছি। তোমরা আমার এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। না হলে তোমরা কিছু বুঝতে পারবে না, তোমাদের সময়টাই অপচয় হবে। আমি এটা তিনটি ধাপে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। প্রথমত আমি দেখাতে চাচ্ছি সূচিতে এসি এমসি এর সম্পর্ক। সূচিতে এসি ও এমসি এর সম্পর্ক। এ হলো আমার প্রথম ধাপ দেখানোর। সময় বাঁচানোর লক্ষ্যে আমি আগে থেকে একটি সূচি তৈরি করে রেখেছি। এখন এই সূচির বাকি কলামগুলো পূর্ণ করে তোমাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দিব। দেখো, প্রথমে হচ্ছে আমাদের কিউ মানে কোয়ান্টিটি, উৎপাদনের পরিমাণ। টিসি হচ্ছে টোটাল কস্ট। এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট। এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। এসি ও এমসি এর সম্পর্ক। এখন লক্ষ্য করো, উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন আমাদের টিসি হচ্ছে 10 টাকা। আমি এখানে টাকা চিহ্নিত করেছি। তারপরে উৎপাদনের পরিমাণ যখন বাড়লো, 2 একক যখন আমরা উৎপাদন করি তখন আমাদের ব্যয় কত হলো? 18 টাকা, অর্থাৎ 8 টাকা বাড়লো। উৎপাদনের পরিমাণ যখন আমরা 3 একক অর্থাৎ 3 একক যখন উৎপাদন করেছি তখন আমাদের মোট খরচ হচ্ছে 24 টাকা। অর্থাৎ এখানে আমাদের প্রান্তিক খরচ অর্থাৎ মোট ব্যয়ের পরিবর্তন হলো কত? 6 টাকা। তারপরে লক্ষ্য করো, 24 থেকে আমরা যখন 4 একক উৎপাদন করি তখন 24 থেকে আমাদের মোট ব্যয় বৃদ্ধি পেয়ে হয় 32, অর্থাৎ এখানে আমাদের বৃদ্ধি পেয়ে দাঁড়ালো কত? 8। তারপর আমরা যখন 5 একক উৎপাদন করি তখন আমাদের 32 থেকে বৃদ্ধি পেয়ে হলো কত? 45, অর্থাৎ এখানে আমাদের বৃদ্ধি পেল 13। তারপর 5 একক থেকে যখন আমরা 6 এককে উৎপাদন বৃদ্ধি করলাম তখন আমাদের মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হচ্ছে 66, অর্থাৎ এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে 21। অর্থাৎ মোট উৎপাদন এখানে লক্ষ্য করে তোমরা বাড়ছে ঠিকই, কিন্তু প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ছে, তারপর স্থির অবস্থায় থেকে ক্রমহ্রাসমান হারে বাড়ছে। বিষয়টি আমি তোমাদেরকে আরও ডিটেলস করে দেখাচ্ছি। এখানে দেখো, এসি আমরা যখন বের করব, এসি কীভাবে বের করব? এসি বের করার জন্য আমরা আগেই বলে আসছি যে এখানে আমরা টিসিকে কিউ দ্বারা ভাগ করব, অর্থাৎ উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। যদি আমরা 1 দ্বারা 10কে ভাগ করি তাহলে আমাদের এসি হচ্ছে কত? 10। এখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে যখন 2 একক উৎপাদন করা হলো তখন আমাদের টোটাল কস্ট হচ্ছে 18 টাকা। 18কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে 9 টাকা। তারপরে
আমাদের তৃতীয় একক উৎপাদন করলে মোট উৎপাদন হচ্ছে 24। এই 24কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 8, এবং এভাবেই 4 দ্বারা যদি আমরা 32কে ভাগ করি তাহলে কত হচ্ছে 8। তারপর 45কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 9 45 9। এরপর এই 16কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 11। এখানে লক্ষ্য করো যে গড়বে প্রথমে 10 টাকা ছিল, তারপর 9 টাকা, তারপর 8 টাকা 8 টাকা, অর্থাৎ গড়বে প্রথম দিকে কি করলো, কমলো। তারপরে আইসা কি করলো, এখানে দেখো স্থির রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তারপর কি করছে, গড়বে আস্তে আস্তে কি করছে, বাড়তেছে 8 থেকে 9, 9 থেকে 11। আমরা এবার দেখি এমসি। এমসি কীভাবে বের করতে হয়? এমসি আমরা বলে আসছি যে মোট ব্যয়ের পরিবর্তন, উৎপাদনের পরিবর্তন করব আমরা, তাতে মোট ব্যয়ের কী পরিবর্তন হলো সেটা হচ্ছে আমাদের এমসি। এখানে আমি দেখিয়েছি যে উৎপাদন কিউ এর পরিবর্তনে টিসি অর্থাৎ মোট ব্যয়ের পরিবর্তন, সেটাই হচ্ছে আমাদের এমসি। তাহলে প্রথম একক যখন উৎপাদন আমরা করেছি তখন আমাদের মোট উৎপাদন হচ্ছে 10, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রথম এককের জন্য প্রান্তিক ব্যয়, কত, 10 টাকা। তারপর দেখো 10 থেকে যখন আমরা দ্বিতীয় একক উৎপাদন করি আমাদের মোট ব্যয় হচ্ছে 18 টাকা। 18 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমরা পাবো 8। তারপর এমনিভাবে আমরা 24 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে এখানে পেয়ে যাব 6। তারপর লক্ষ্য করো 32 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে এখানে পাবো কত, আমরা 4 12 হতে কত লাগে, 8। তারপর লক্ষ্য করো 32 থেকে যদি আমি 24 বিয়োগ করি তাহলে হচ্ছে কত, 8। 45 থেকে যদি 32 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে কত, 13। এবং 66 থেকে যদি আমরা 45 বিয়োগ করে দেই তাহলে হচ্ছে 21। এখানে আমাদের মূল কাজ লক্ষ্য করো, প্রথম দিকে আমাদের উৎপাদনের প্রথম দিকে অভ্যন্তরীণ এবং বহিস্থ ব্যয় সংকোচের কারণে আমাদের গড় ব্যয় হ্রাস পাচ্ছে। গড় ব্যয় দেখো কমছে 10 থেকে 9, 9 থেকে 8। সেক্ষেত্রে এমসি কি হচ্ছে, এমসিও আমাদের কমছে, অর্থাৎ 10 থেকে 8, 8 থেকে 9। তবে একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, 10 থেকে কমে যখন 10 থেকে কমে যখন 9 হলো, 9 থেকে 8 হলো, এই কমার হারটা অবশ্যই এমসি এর কমার হারের চাইতে কম। কিভাবে, 10 থেকে 8 হয়ে গেল, 8 থেকে 6 হয়ে গেল, অর্থাৎ এমসি বেশি হারে কমতেছে কিন্তু এসি কম হারে কমতেছে। তাহলে এই উৎপাদনের প্রথম দিকে আমি বলতে পারি যে আভ্যন্তরীণ এবং বহিস্থ ব্যয় সংকোচের কারণে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় অর্থাৎ এসি এবং এমসি উভয়ই কমে, তবে এমসি এর কমার হার এসি এর কমার হারের চাইতে বেশি। তাহলে এই পর্যায়ে কি হচ্ছে, এসি ইজ গ্রেটার দেন এমসি। তার মানে হচ্ছে আমাদের সম্পর্কটা পেয়ে গেলাম, এসি ইজ গ্রেটার দেন এমসি। দুটিই কমে, তবে এমসি বেশি হারে কমে, যার কারণে এসি এমসির চাইতে বেশি হয়ে থাকে। চতুর্থ এককে দেখো তোমরা, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান, অর্থাৎ এসি আমরা জানি যখন সর্বনিম্ন হয় সেই সর্বনিম্ন বিন্দুতে এসি এবং এমসি পরস্পর সমান থাকে। এটি আমি চিত্রের সাহায্যে পরবর্তী ধাপে তোমাদেরকে দেখাবো, আবার সাথেই থাকবে। এখন তাহলে আমরা এখানে বলতে পারি যে এসি ইজ ইকুয়াল এমসি। তারপরে যখন আমরা উৎপাদনের পরিমাণ বাড়াইতে থাকি তাহলে লক্ষ্য করো এখানে কি হচ্ছে যে এসি বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে এমসিও বৃদ্ধি পাচ্ছে। এসি কি হারে বৃদ্ধি পাচ্ছে, 9 থেকে 11, আর এখানে এমসি কি হারে বৃদ্ধি পাচ্ছে, 13 থেকে 21, অর্থাৎ এসি এর বৃদ্ধির চাইতে এমসি এর বৃদ্ধির হার বেশি। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এমসি ইজ গ্রেটার দেন এসি, অর্থাৎ এসি ইজ লেস দেন এমসি। তাহলে আমি এখানে লিখতে পারি যে এসি ইজ লেস দেন এমসি, অর্থাৎ এসি এমসি এর চাইতে ছোট, এসি এমসি এর চাইতে কম হারে বৃদ্ধি পায়। এবং একটা জিনিস লক্ষ্য করো, এই এসি ইজ ইকুয়াল এমসি এটি হচ্ছে আমাদের
কাম্য অবস্থা। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। গাণিতিকভাবে এসি ও এমসি এর সম্পর্ক। আমরা মনে করি মোট ব্যয় টিসি ইজ ইকুয়াল ফাংশন অফ কিউ। সুতরাং এসি বা গড় ব্যয় এসি ইজ ইকুয়াল, যেটা আমি একটু আগেও দেখিয়েছি, কি হবে টিসি বাই কিউ। তাহলে টিসি হচ্ছে আমাদের কত, ফাংশন অফ কিউ বাই কিউ, এটি হচ্ছে আমাদের এসি। এবং প্রান্তিক ব্যয় এমসি ইজ ইকুয়াল ডি টিসি বাই ডি কিউ, অর্থাৎ ডি কিউ অফ ফাংশন অফ কিউ। এখন আমরা জানি যে এসি এবং এমসি এর সম্পর্ক নির্ভর করে এসি এর ঢালের উপর। আমরা এখন এই এসি থেকে এর ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয়ের বিষয়টি তোমরা আগেই শিখেছ এবং ইকোনমিক্স পড়তে গিয়ে তোমরা অনেকগুলো অন্তর্কলন করতে হয়েছে, অনেক অন্তর্কলন তোমরা শিখেছ। আমরা জাস্ট এখন এই এসি এর অন্তর্কলন করে এর ঢাল নির্ণয় করব। তো এসি এর ঢাল, এসি এর ঢাল ডিডি কিউ অফ এসি। এখানে আমরা এসি লিখে নিলাম, এসি এর ঢাল নির্ণয় করব। আর এসি এর ঢাল নির্ণয় করার জন্য আমরা কি করব, ডি কিউ অফ এসি সমান আমাদের আছে কি, আছে হচ্ছে ফাংশন অফ কিউ বাই কিউ। এখন এটিকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে আমরা এসি এর ঢাল পেয়ে যাব। সবার এটা দেখো ভাগ আকার রয়েছে, এখানে নিচেরটাকে তোমরা ভি, উপরটাকে মনে করো ইউ। তার মানে এটা ইউ বাই ভি, অর্থাৎ ভাগের সূত্রে পড়েছে, আমরা সেই সূত্র অনুযায়ী লিখব। যদি সেই সূত্র অনুযায়ী আমরা লিখি তাহলে নিচে আমরা কি লিখতে পারবো, কিউ স্কোয়ার অর্থাৎ ভি স্কোয়ার, ভি ইন্টু ইউ ডিফারেন্সিয়েশন, ভি হচ্ছে কিউ ইন্টু ইউ ডিফারেন্সিয়েশন মানে ডিটি কিউ অফ ফাংশন অফ কিউ মাইনাস আবার ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ ফাংশন অফ কিউ ইন্টু ডিডি কিউ অফ এখানে কিউ। এটা যদি আমরা অন্তর্কলন করি তাহলে আমাদের কি আসছে লক্ষ্য করো, এখানে আমাদের নিচে আমরা লিখব কিউ স্কোয়ার, আর এইখানে যদি আমরা অন্তর্কলন করি তাহলে হচ্ছে কিউ ইন্টু এফ প্রাইম কিউ মাইনাস এখানে যদি আমরা অন্তর্কলন করি তাহলে আমাদের হচ্ছে কি ফাংশন অফ কিউ ইন্টু এই কিউ দিয়ে যদি আমরা কিউকে অন্তর্কলন করি তাহলে আমাদের হবে কি 1। এখন আমরা নিচে কিউ স্কোয়ার, কিউ ইন্টু ফাংশন অফ প্রাইম কিউ মাইনাস 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এখানে হবে কত ফাংশন অফ কিউ। এখন এই কিউ স্কোয়ার এটার নিচেও আছে, এটির নিচেও আছে, এটিকে যদি আমি আলাদা আলাদা করে লিখি তাহলে কি দাঁড়ায়, এখানে আমরা এর সমান দিয়ে লিখতে পারবো এ কিউ স্কোয়ার অর্থাৎ কিউ ইন্টু ফাংশন অফ প্রাইম কিউ বাই এখানে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস এখানে আমরা লিখতে পারবো কি ফাংশন অফ কিউ বাই কিউ স্কোয়ার
সমান আমরা লিখতে পারবো কিউ ইন্টু ফাংশন অফ প্রাইম কিউ। এখানে যদি আমি লিখি কিউ ইন্টু কিউ1, বিষয়টি আমি একটু ডিটেলস করার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। মাইনাস এখানে আমি কি লিখতে পারবো ফাংশন অফ কিউ বাই কিউ স্কোয়ার। এখানে লক্ষ্য করো উপর থেকে কিউ এবং নিচের থেকে যদি কিউ কেটে দেয় তাহলে থাকে ফাংশন অফ প্রাইম, এখানে নিচে থাকে একটা কিউ, মাইনাস এখানে হচ্ছে ফাংশন অফ কিউ বাই কিউ স্কোয়ার। এখন ফাংশন অফ প্রাইম কিউ বাই কিউ আর এখানে হচ্ছে ফাংশন অফ কিউ বাই কিউ স্কোয়ার, তার মানে নিচে দুইটার মধ্যেই কিউ রয়েছে। আমরা 1/কিউ এখানে অবশ্যই কমন নিতে পারি। যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে, এখানে দেখো এখানে থাকে ফাংশন অফ প্রাইম কিউ মাইনাস এখান থেকে যদি আমি কিউ কমন নিয়ে যাই তাহলে নিচে একটি কিউ থেকে যায়, তার মানে হচ্ছে ফাংশন অফ কিউ বাই কিউ। তারপরে কি হয় দেখো, এখানে 1/কিউ লিখতে পারি এবং এখানে এটুকুর সমান আমরা কি লিখতে পারি, এটুকুর সমান আমরা লিখতে পারি এমসি। এখানে দেখো এটাকে যদি আমি অন্তর্কলন করি তাহলে এটা হবে এমসি কি, এর সমান হবে ফাংশন অফ প্রাইম কিউ। তার মানে এমসির সমান আমরা এটা পেয়েছি, সুতরাং এর সমান আমি এমসি লিখতে পারি মাইনাস আর এর সমান আমরা কি কি এসি পেয়েছি, এর সমান আমরা লিখতে পারবো এসি। অর্থাৎ এটি হচ্ছে আমাদের এসি এর ঢাল। এখন এই ঢালের মাধ্যমে আমরা এসি এবং এমসি এর সম্পর্ক ব্যাখ্যা করব। আমি আগে বলেছি যে এসি এর ঢালের উপর নির্ভর করে এসি এবং এমসি এর সম্পর্ক। তাহলে চলো দেখা যাক কিভাবে নির্ভর করে। আমরা দেখেছিলাম যে ডি কিউ অফ এসি অর্থাৎ এসি এর ঢাল কি পেয়েছিলাম তোমাদের কি মনে আছে, 1/কিউ ফার্স্ট ব্র্যাকেট এমসি মাইনাস এসি। এটি হচ্ছে আমাদের এসি এর ঢাল। এই ঢালের উপর কিভাবে নির্ভর করে বিষয়টি আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। নম্বর ক, এসি যখন নিম্নগামী অর্থাৎ এসি যখন হ্রাস পায় তখন উহার ঢাল ঋণাত্মক। তাহলে লক্ষ্য করো এখানে ডি কিউ অফ এসি ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারবো 1/কিউ এমসি মাইনাস এসি। কি বলেছি, ঢাল ঋণাত্মক, তার মানে হচ্ছে লেস দেন 0, বা আমরা লিখতে পারি এমসি মাইনাস এসি ইজ লেস দেন 0। সুতরাং এমসি ইজ লেস দেন এসি, এর অর্থ হচ্ছে এসি ইজ গ্রেটার দেন এমসি। খ এসি যখন সর্বনিম্ন অর্থাৎ এসি যখন স্থির তখন উহার ঢাল 0। তাহলে কি দাঁড়ালো এখানে, ডি কিউ অফ এসি ইজ ইকুয়াল 1/কিউ এমসি মাইনাস এসি ইজ ইকুয়াল 0।
বা আমরা লিখতে পারবো এমসি মাইনাস এসি ইজ ইকুয়াল 0। সুতরাং আমরা বলতে পারবো যে এমসি ইজ ইকুয়াল এসি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এসি যখন সর্বনিম্ন তখন এসি এবং এমসি পরস্পর সমান হয়ে থাকে। গ এসি যখন বৃদ্ধি পায় অর্থাৎ এসি যখন ঊর্ধ্বগামী তখন উহার ঢাল ধনাত্মক। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ডি কিউ অফ এসি ইজ ইকুয়াল 1/কিউ এমসি মাইনাস এসি। যেহেতু আমাদের ধনাত্মক বলা হয়েছে তাহলে এটি হবে গ্রেটার দেন 0, বা এমসি মাইনাস এসি ইজ গ্রেটার দেন 0। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে এমসি ইজ গ্রেটার দেন এসি। এখানে তোমরা স্পষ্ট একটি জিনিস লক্ষ্য করতে পারো যে প্রথম দিকে উৎপাদনের প্রথম পর্যায়ে আমরা দেখেছি যে এমসি ইজ লেস দেন এসি, অর্থাৎ এসি ইজ গ্রেটার দেন এমসি, এবং ব্যয় যখন সর্বনিম্ন হয়ে যায় অর্থাৎ কাম্য স্তরে যখন আমরা পৌঁছি তখন এমসি ইজ ইকুয়াল এসি, অর্থাৎ এসি ইজ ইকুয়াল এমসি। আবার এসি যখন বৃদ্ধি পায় অর্থাৎ গড় ব্যয় যখন বাড়তে থাকে তখন উহার ঢাল হয় ধনাত্মক। তার মানে সেক্ষেত্রে আমাদের কি হয়? এমসি ইজ গ্রেটার দেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবশেষে আমি এসি এবং এমসি এর সম্পর্কটাকে চিত্রের সাহায্যে দেখাতে চাচ্ছি। তাহলে চিত্রে এসি ও এমসি এর সম্পর্ক। আমি একটা চিত্র এখানে এঁকে নিচ্ছি। এখানে এসি এবং এমসি, এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ কিউ, এটি হচ্ছে আমাদের এসি রেখা এবং এটি হচ্ছে আমাদের এমসি রেখা। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি চেষ্টা করেছি এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখাটা অঙ্কন করতে, অর্থাৎ এমসি রেখা যেন এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে সেট করে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তোমরাও সেটা চেষ্টা করবে। এখন এইখানে উৎপাদনের প্রথম দিকে ধরো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের এসি এবং এখান থেকে যদি এখানে আসি এইটুকু হচ্ছে আমাদের এমসি। তাহলে এখানে কি লক্ষ্য করা যাচ্ছে? এইখানে হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এসি, আর এই এমসি রেখা অনুযায়ী এইটুকু হচ্ছে আমাদের এমসি। তার মানে কি হলো যে এই উৎপাদনের প্রথম দিকে বা প্রথম পর্যায়ে একটি বিষয় লক্ষণীয় যে গড় ব্যয় এসি এবং প্রান্তিক ব্যয় এমসি দুটিই হ্রাস পাচ্ছে, কিন্তু এমসি এসি এর চাইতে বেশি হারে হ্রাস পাচ্ছে, যার কারণে এই পর্যায়ে এম সি ইজ লেস দেন এসি, বা বলতে পারো যে এখানে এসি ইজ গ্রেটার দেন এমসি। তারপর আরও একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। আমি তিনটি চিত্র তোমাদেরকে এভাবে দেখিয়ে পরে কম্বাইন্ড চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব, তোমাদের যাতে কোনো জায়গায় বুঝতে সমস্যা না থাকে। কিউ, এটি হচ্ছে আমাদের এসি এমসি। এখন এটি হচ্ছে আমাদের এসি রেখা এবং এটি হচ্ছে আমাদের
এমসি রেখা। তো এই পর্যায়ে তোমরা লক্ষ্য করো, এখানে উৎপাদনের পরিমাণ যখন সাপোজ কিউ নট, তখন এই বরাবর যদি আমি এখানে রেখা টানি, তাহলে এই রেখাতে আমাদের এসি এবং এমসি পরস্পর সমান। এখানে আমি একটা কিউ1 দিয়ে নিচ্ছি। এসি এবং এমসি পরস্পর সমান, তার মানে বোঝা গেল যে এসি যখন সর্বনিম্ন থাকে তখন এসি এর সর্বনিম্ন অবস্থায় এসি রেখাকে এমসি রেখা ছেদ করে উপরে ওঠে। তার মানে এখানে এসি এবং এমসি উভয়ই সমান, যার কারণে আমরা এখানে লিখতে পারবো এমসি ইজ ইকুয়াল এসি। তারপর তৃতীয় চিত্রটি লক্ষ্য করো, এইখানে এটি হচ্ছে আমাদের এসি এবং এটিকে মনে করো আমাদের এমসি, আর এটা ছিল এসি। এখন এখানে যদি আমি একটি উৎপাদনের পর্যায় নিয়ে নিই, মনে করো এখানে হচ্ছে কিউ2 উৎপাদন স্তর। এই কিউ2 উৎপাদন স্তর থেকে আমি যদি বরাবর বামে আসি, অর্থাৎ এসি এর পরিমাণ হচ্ছে আমাদের এইটুকু, এটা এসি এবং এমসি দ্বারা নির্দেশিত। এখানে এসি অরিজিন হচ্ছে 0, এটি মনে করো আমাদের এসি, এবং এই বরাবর থেকে যদি আমি বামে আসি, এটা মনে করো আমার এমসি। তাহলে এখানে লক্ষ্য করো যে এমসি হচ্ছে বেশি আর এসি হলো কম। তার মানে আমাদের এসি রেখা যখন ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ এসি যখন বৃদ্ধি পায় তখন এমসিও বৃদ্ধি পায়, এসি এবং এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এমসি এসির চাইতে বেশি হারে বৃদ্ধি পায়, অর্থাৎ এইটুকু হচ্ছে এমসি, এইটুকু হলো এসি। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এই চিত্রটাকে, তিনটা চিত্রকে আমরা একটি চিত্রের মধ্যে নিয়ে আসব এবং সে চিত্রটি হবে এই রকম। এখানে হচ্ছে এসি এমসি, এখানে হচ্ছে আমাদের কিউ। এখন আমরা যদি এই হচ্ছে আমাদের এসি রেখা এবং এটি হচ্ছে আমাদের এমসি রেখা, এটি হচ্ছে মনে করো আমাদের এসি এর সর্বনিম্ন বিন্দু, এটাকে আমি কিউ নট দ্বারা চিহ্নিত করলাম। আর এই পাশে যদি আমি একটা উৎপাদন স্তর নেই, এটা মনে করো কিউ1, আর এই পাশে যদি একটি উৎপাদন স্তর নেই, এটা হচ্ছে আমাদের কিউ2। এখন এটাকে আমি ধরি ই এফ জি, এই বিন্দুটাকে এস, এটি মনে করি আমরা এম বিন্দু। এখন উৎপাদনের প্রথম পর্যায়ে তোমরা লক্ষ্য করো যে এসি এবং এমসি দুটি হ্রাস পাচ্ছে, তবে এমসি এসির চাইতে বেশি হারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের কি, এইটুকু হচ্ছে আমাদের এমসি এবং এইটুকু হচ্ছে আমাদের এসি। অর্থাৎ এই পর্যায়ে আমি বলতে পারি যে এসি ইজ গ্রেটার দেন এমসি, বা তোমরা বলতে পারো এরকম যে এমসি ইজ লেস দেন এসি, অর্থাৎ এমসি এর হ্রাসের হার এসি এর হ্রাসের হারের চাইতে বেশি। এবং একটা পর্যায়ে যখন এসি এর কাম্য পর্যায়ে চলে আসে, অর্থাৎ এসি এর সর্বনিম্ন বিন্দুতে চলে আসে, তখন এই সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা ছেদ করে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, এবং সে অবস্থায় আমাদের এসি এবং এমসি উভয়ই সমান থাকে। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে এসি ইজ ইকুয়াল এমসি। তারপরে আমরা যদি উৎপাদন বৃদ্ধি করতে থাকি, তাহলে দেখা গেছে গড় ব্যয় এসি এবং প্রান্তিক ব্যয় এমসি উভয় বৃদ্ধি পেতে থাকে, এবং সে অবস্থায় এমসি এসি এর চেয়ে বেশি হারে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের এখানে এমসি এবং এইটুকু হচ্ছে আমাদের এসি। তার মানে এই পর্যায়ে আমাদের কি হচ্ছে যে এসি ইজ লেস দেন এমসি, অর্থাৎ এসি ছোট এমসি বড়। তাহলে এখানে আমরা তিনটা সম্পর্ক পেয়েছি। এসি ইজ গ্রেটার দেন এমসি। উৎপাদনের প্রথম পর্যায়ে অভ্যন্তরীণ এবং বহিস্থ ব্যয় সংকোচনের কারণে এসি এবং এমসি কি হয়, দুটিই কমে, তবে এসি ইজ গ্রেটার দেন এমসি হয়। এবং কাম্য পর্যায়ে যখন পৌঁছি আমরা, তখন এসি ইজ ইকুয়াল এমসি হয়। এবং উৎপাদন ক্ষেত্রে কাম্য পর্যায়ের পরে যদি আমরা উৎপাদন পরিমাণ বৃদ্ধি করতে থাকি, তাহলে এসি এবং এমসি উভয়ই বাড়ে, তবে
এসি এর চেয়ে এমসি বেশি হারে বাড়ে। আশা করছি আমার এই টিউটোরিয়ালটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে এবং অন্যদেরকেও উপকৃত করার লক্ষ্যে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি।